বন্ধুরা, আজ আমি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা ক্রিসমাস মাস নয়, তবুও 12 মাস কেকটা কিন্তু খেতে মন্দ লাগে না। আর এই কেকটি আমি কাপের মাপে দেখাবো এবং পদ্ধতিটা এতটাই সহজ, যারা প্রথম কেকের রেসিপি ট্রাই করবেন অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আর এই কেকটা একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, এতটাই স্পঞ্জি হবে যে একবার বানালে দোকানের কেক ফেলে বাড়ির কেকটাই কিন্তু খাবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন আজকের কেকের রেসিপি শুরু করা যাক। এখানে কেকটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব একটি কাচের বাটি। এই কাচের বাটির উপর রাখবো একটি চালনি, কারণ কেকে যা যা উপকরণ আমি দেব সবগুলো কিন্তু চেলে দেব, না হলে কেকটা স্মুথও হবে না। তাছাড়া কেকের মধ্যে ব্যাটারটা তৈরি করার পর লাম্পস থেকে যাবে। তাহলে প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো করা চিনি চেলে নেব। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কেকের মধ্যে চিনিটা গুঁড়ো করেই দেবেন। দেখুন, চিনিটা চেলে নেওয়ার পর কিন্তু চিনির অনেক গোটা দানা রয়ে গেছে। এটা একবার এইভাবে আর একটু চেলে দিয়ে দেব, আর বাকি যেটা থাকলো সেটা আমি সাইডে রেখে দেবো। কোনো রান্নায় বা কিছুতে চায়ে আমি ব্যবহার করে ফেলবো। এবার এখানে আমি 2টো মৌসম্বির জুস কিন্তু বার করে নিয়েছি। আপনারা মৌসম্বির জুস দিতে না চাইলে এর বদলে একখানা ডিম ফাটিয়ে দিতে পারেন চিনির মধ্যে, কিন্তু আমি এটা এগলেস কেক বানাচ্ছি। আর মৌসম্বির জুসের মাপটা আমি নিয়েছি 1/4 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ আমি মৌসম্বির জুস এখানে অ্যাড করেছি। চিনির মধ্যে মৌসম্বির জুস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বড় চামচের 1 চামচ পরিমাণে মিক্স ফ্রুট ফ্লেভার। এখানে করে কিন্তু আপনারা মিক্স ফ্রুট ফ্লেভারের বদলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আর দেব 4 ভাগের 1 ভাগ সাদা তেল। এই সাদা তেলের জায়গায় কিন্তু আপনারা বাটারেরও ব্যবহার করতে পারেন। আর দেব ছোট চামচের 1 চামচ কফি পাউডার। এবার কাজ হবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়া, মানে যত আপনি এটাকে ফেটাবেন ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে। আমি হাতে সময় নিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু এইভাবে মিক্সড করে নিয়েছি। এবার আস্তে আস্তে কিন্তু দেখুন কালারটাও পাল্টে যাবে। আর যেহেতু কফি দিয়েছি, কেকটা বানানোর পর কিন্তু একটু ব্রাউন ভাবও চলে আসবে কেকের মধ্যে, দেখতেও ভালো লাগবে অবশ্যই। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাও কিন্তু আমি খুব ভালো করে চেলে নেব। যত মিহি হবে, ভেতরে লাম্পস না থাকবে, কেক কিন্তু ততই সফট হবে। আর দিয়ে দেব এই কাপেরই 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তাহলে এটা রেশিওটা থাকলো 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, 1/2 কাপ দুধ, আর 1/4 মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে সাদা তেল, আর 1 ভাগ হচ্ছে মৌসম্বির জুস। জুসটা কম বেশি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার ওই চালনির মধ্যে দিয়ে দেব 4 চামচের 1 চামচ বেকিং পাউডার আর 4 চামচের 1/2 চামচ বেকিং সোডা। এই দুটোকেও কিন্তু চেলে নেব। দেখুন কীরকম দানা আছে, এই জন্যই কিন্তু প্রত্যেকটা জিনিস চেলে নিয়ে তবেই কেকে ব্যবহার করা উচিত। এবার খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার আস্তে আস্তে আমি হুইস্ক দিয়ে ব্যাটারটাকে মেশাতে শুরু করব। এখানে আছে মৌসম্বির জুস, এটা দিয়ে যতটা মিশবে ভালো। তারপরে কিন্তু এখানে আমি লিকুইড দুধের ব্যবহার করব। এই সময় আমি দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ দুধ। এই 4 ভাগের 1 ভাগ দুধ কিন্তু আমি অল্প অল্প করে মেশাবো, একেবারে মেশাবো না, অল্প অল্প করে দিতে থাকবো। আর এইভাবে হুইস্ক দিয়ে ব্যাটারটাকে মেশাতে থাকবো এবং খুব ভালো করে কিন্তু হাতে সময় নিয়ে এইভাবে ফেটাতে হবে। মিনিমাম কম করে হলেও 7 থেকে 8 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে, তবে ব্যাটারটা খুব স্মুথ হবে আর কেকটাও স্পঞ্জি হবে। বাকি যেটুকু দুধ ছিল সেটাও দিয়ে দেব। তারপর এইভাবে হুইস্ক দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা আমি যখন কেক টিনের মধ্যে দেব তখন বুঝতে পারবেন। এবার এখানে আমি একটি কেক টিন নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কেক টিন না থাকে তাহলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনেও কিন্তু বসাতে পারেন কেক। এবার আমি ব্যাটার পেপার
কাটিং করে কেটে নিয়ে কেক টিনের মধ্যে বসিয়ে দেব। বাড়িতে যদি ব্যাটার পেপার না থাকে তাহলে খাতার পিসটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইভাবে কেটে বসিয়ে দেবেন। এবার সাদা তেল একটু দিয়ে দেব, তারপর একটা ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নেব। পুরো বাটিটা উপরে পেপারটাকে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে, যাতে খুব সহজে কেকটা বেক হয়ে গেলে উঠে আসে। এখানে আমার অয়েল ব্রাশ হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা আস্তে আস্তে কেক টিনের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ঘনত্ব এরকম থাকবে। আসলে কেক ভালো ওঠে কেকের যদি সঠিক মাপটা হয়, তাহলে কিন্তু কেক খুব সুন্দর হয়। সেই জন্য আজকে আমি, সবার বাড়িতে তো মেজারমেন্ট কাপ থাকে না, তাই আমি বাড়িতে যে কাপ থাকে চা খাওয়ার, সেই কাপের মাপে আর চায়ের চামচের মাপে আমি রেসিপিটা আজকে শেয়ার করলাম। কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, তাহলে যদি কোনো লাম্পস থাকে সেটা তাহলে মিশে যাবে। আর উপর থেকে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে বাকি ব্যাটারটাও দিয়ে দেব। একদম সিম্পল ঘরোয়া একটি কেক, যেটা বাড়িতে যখন খুশি চাইলে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর উপরে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, ঘরে তো কাজু থাকেই সবার, একটু এইভাবে কাজু আর কিশমিশ ছড়িয়ে দিতে হবে, বা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটসও কিন্তু এইভাবে উপরে ছড়িয়ে দিতে পারেন। একদম ঘরোয়া, কোনো কিছু ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে স্পঞ্জি কেক। সব রেডি হয়ে গেছে, কেক সাজানো হয়ে গেছে। এবার বসিয়ে দেব বেকে। তার জন্য আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড দিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম স্টিলের স্ট্যান্ড থাকে, মানে ভাত বা তরি তরকারি রাখা হয়, সেরকম স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবেন। তারপরে কেকটা 40 মিনিট বেকে বসাতে হবে। 40 মিনিট হয়ে গেছে। আমি 40 মিনিট পর কিন্তু আবার ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা উঠেছে। আর 40 মিনিট যখন কেকটা গ্যাসে বসাবেন, একদম ছোট যে বার্নারটা থাকে তার মধ্যে বসাবেন, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে 40 থেকে 50 মিনিট বসিয়ে রাখতে হবে। তারপর গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্যাটার পেপারটা তুলতে হবে, তারপরে কাটতে হবে। আর দেখুন কতটা নরম হয়েছে, একবার কেটে আপনাদের দেখাই কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।